কিছুদিন আগেই কাবাডি তাবুকার সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ময়দান। আপাতত শান্তিপূর্ণ আদালতের হস্তক্ষেপে কবাডিতে পশ্চিমবঙ্গ কবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ৭৩তম বার্ষিক সম্মেলন, যেখানে হাজির ছিলেন কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি আসগার আলী ওরফে পল্টু। তিনি শুধু রাজনীতি করেন এমন নয়, তাকে ক্রীড়াপ্রেমী হিসেবেও সকলে ভালোবাসেন। এছাড়াও ছিলেন জহর দাস সহ অন্যান্যরা। সভা শেষে সকলে মধ্যাহ্নভোজেও মিলিত হন। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। আমাদের বিভিন্ন ডিসিপ্লিন যেগুলো খেলাধুলোতে আছে ভারতবর্ষে, তার মধ্যে একটা উত্তেজক খেলাধুলো, সেটা হচ্ছে কার র্যালি। স্বাভাবিকভাবেই আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোনো জায়গায় আমরা দেখি না যে কার র্যালিটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে নেই। কেন নেই জানি না, কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কার র্যালি। তো সেই কার র্যালির বেশ কিছু সম্মান অর্জন করেছেন আমাদেরই সভাপতি মাননীয় শেখ আসগার আলী মহাশয়। হিমালয়ান কার র্যালিতে তিনি 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টাইটেল 2016, 2021, 2023, ডেজার্ট স্টর্ম উইনার, দক্ষিণ দ্বারাই উইনার, এবং আরো অনেক কার র্যালিতে তিনি বলা যায় যে একটা লম্বা দৌড় তিনি পার করে ফেলেছেন। তো তাকেও সম্মান নেব আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং সেটা দেবেন আমাদের দীর্ঘদিনের সাথী, আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট মিস্টার বিনয় সিং। আমি বিনয় সিংকে অনুরোধ করব যে আমাদের সভাপতিকে মান্যতা দিয়ে এই সম্মান জ্ঞাপন করব। এবং সভাপতিকে এই উপহার এটা প্রদান করবেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী জহর দাস মহাশয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চাকরির কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে, তো সেই জায়গায় স্টেটে বা ন্যাশনাল আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি, আগে তো ন্যাশনাল খেলতে হবে, তারপর তো রেজাল্ট। তো সেই ন্যাশনাল খেলার জন্যই এত কিছু, ধরুন যদি কিছু স্যাক্রিফাইসও করতে হয়, আমরা রাজি আছি সেখানে। স্যাক্রিফাইস করে যদি নতুন নতুন ছেলেদের ন্যাশনালে পাঠানো যায়, তাতেও আমরা রাজি আছি। কিন্তু আলটিমেট যে গোল, যে জায়গায় পৌঁছানো, যে অ্যাচিভমেন্ট দরকার, প্লেয়ারদেরকে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, তো এই কাজটা আমরা চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতায় আশা করি সেটা আগামীতে সম্পন্ন হবে। আর মূলত এখন যখন চাকরির সুযোগ দিচ্ছে স্টেট গভর্নমেন্ট, অ্যাথলেটিশিয়ান বা কাবাডি বলুন, অন্যান্য ডিসিপ্লিন, ভালো রেজাল্ট, আপনার রানার্স বা উইনার, সোনাজয়ী বা রৌপ্য বা পোডিয়াম ফিনিশার্স, মূলত সবাইকে কিন্তু চাকরির সুযোগ দিচ্ছে স্টেট গভর্নমেন্ট। তো সেই সুযোগের যদি আমরা সুবিধা নিতে পারি, তাহলে আমার মনে হয় বিগত দিনে যেমন কাবাডি খেলার জন্য চাকরির সুযোগ বা চাকরি জয়নিং অনেকে পেয়েছেন, ঠিক তেমনই আমার মনে হয় এটাও যদি আমরা সুন্দরভাবে এগোতে পারি এবং ভালো রেজাল্ট দিতে পারি, তাহলে এখান থেকেই আর নতুন বিপ্লব শুরু হয় বলে আমার বিশ্বাস। কারণ এখন তো কাবাডি থেকে আর চাকরির সেই সিস্টেমটাই উঠে গেছে। ন্যাশনাল খেলতে যায় 2টা টিম যায়, কোথাও 3টা টিম যায়, কখনো অ্যাবসেন্ট হয়, মানে একটা হজবরল অবস্থা। বেঙ্গলের টিম হয় অ্যাবসেন্ট, নয় 2টা নয় 3টা, কোনো নির্দিষ্ট নেই। ফলে রেজাল্ট হবে কোথায়, রেজাল্টের আশাও করা যাবে না। ফলে সেই রেজাল্ট ঠিক করার জন্য একটা শক্তপোক্ত টিম দরকার। স্টেটে একটাই টিম যায়,
ভালো মতো যাক, বা একটাই জায়গায় প্র্যাকটিস হোক, ভালো প্লেয়ার উঠে আসুক, বিভিন্ন জেলা থেকে হোক, ক্লাব থেকে হোক। ট্রেনিং আমরা দেব, ট্রেনার ঠিক করব, প্রয়োজনে ন্যাশনাল থেকেও আনতে পারি, দিল্লি থেকেও আনতে পারি, হরিয়ানা থেকেও আনতে পারি ট্রেনার, আরও অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য সব ব্যবস্থা আমরা করতে পারব। কিন্তু যে লক্ষ্য, মাঠটাও আমাদের প্রয়োজন আছে, প্ল্যাটফর্মটা দরকার আছে। সেখানে গভর্নমেন্টের যদি কোনো সাপোর্ট লাগে আমরা সেখানে অ্যাপ্রোচ করতে পারি। আমরা একবার মিটিংয়ে গিয়েছিলাম, আমাদের স্পোর্টস মিনিস্টার অনারেবল অরূপ বিশ্বাস আমাদের ডেকেছিলেন। সেখানে সমস্ত ডিসিপ্লিনের, স্টেটের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্যান্য রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো সেখানে মিনিস্টার আমাদের পুরো ডাইরেক্ট বললেন আরও কয়েকটা ডিসিপ্লিন সমস্যা আছে, অ্যাসোসিয়েশনের সমস্যা আছে। তো উনি বেঙ্গল অলিম্পিককে নির্দেশ দিয়েছিলেন যে আপনার যদি হোক কাবাডি ডেভেলপমেন্ট, এবং সেই সঙ্গে আমরা পরবর্তীকালে আপনাদের সম্মতি আছে কি নেই? আছে তো না? সব চুপচাপ আছেন পর অল হাউসকেই বলা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার যে আমাদের প্রতি এই বিশ্বাস,